কারা আজকে অস্ত্র নিয়ে জঙ্গলে করতেছে? একদিকে তারা শান্তি কথা বলবে, অপরদিকে অস্ত্র হাতে নেবে, এটা তো বুঝতে পারে না। এরা কারা? মাটির একটি বৃহত্তর জনগোষ্ঠী উপজেলা। আমরা শুকরিয়া আদায় করতে হয়, এই উপজেলায় এ পর্যন্ত কোনো রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আমাদের এখানে মানুষ সম্প্রীতি পর্যায়ে বসবাস করতেছে। সদ্য একটি পেশি সরকারের উৎখাতের পর আজকে যে সরকারটা পরিচালনা করতেছে, তাদেরকে ব্যর্থ সরকার হিসেবে প্রমাণ করার জন্য পিছন থেকে কারা গাড়ি নাড়তেছে এবং কারা এই পার্বত্য অঞ্চলে অশান্তি সৃষ্টি করতেছে। কারা আজকে অস্ত্র নিয়ে জঙ্গলে করতেছে? একদিকে তারা শান্তি কথা বলবে, অপরদিকে অস্ত্র হাতে নেবে, এটা তো বুঝতে পারে না। তারা 1997 সালে এখানে যে শান্তি চুক্তি হয়, আমরা দেখেছি সেই দিন ঢাকাতে স্টেডিয়ামে তারা অস্ত্র সমর্পণ করে। কিন্তু আজকে আরেকটি গোষ্ঠী অস্ত্র হাতে নিয়ে আমাদেরকে ভয় কিন্তু রেখেছে। আমরা না শুধু, আমরা বাঙালিরা না শুধু, আমরা এখানে যারা উপজাতিরা বসবাস করছে তারা আমাদের থেকে ভয় ভীতিতে আর বেশিতে আছে। তাদেরকে বিভিন্ন পর্যায়ে চাঁদা দিতে, হুমকি দিতে। এরা কারা? সেদিন আমরা লক্ষ্য করেছি একটি মোটরসাইকেলকে কেন্দ্র করে একটি ছেলেকে হত্যা বৃদ্ধি করে, আমরা কোনো হত্যাকে সমর্থন করি না, বাট এটাকে বৃদ্ধি করে আছে 4টি প্রাণ তাজা পানি চলে গেছে। আমি সকল হত্যার নিন্দা করি। পাশাপাশি কারা আইনশৃঙ্খলা বাহিনীর সামনে মহিলাদেরকে লেলিয়ে দিল, ঢাল হিসাবে ব্যবহার করলো, তাদেরকে চিহ্নিত করার জন্য আমি প্রশাসনের প্রতি জোর সাবেক এমপি, তার পাশাপাশি সিনিয়র সহসভাপতি হচ্ছেন প্রবীণ চন্দ্র চাকমা, ওখানে সম্প্রীতি বজায় রেখেছে। মাটিরাঙ্গা উপজেলা বিএনপিতে জনাব বাহাদুর খান সভাপতি উপজেলা বিএনপি, সহসভাপতি ললিত বিকাশ ত্রিপুরা, এভাবে এখানে সম্প্রীতি রক্ষা করা হয়েছে। মাটিরাঙ্গা পৌর বিএনপিতে শাহজালাল কাজল সভাপতি, সহসভাপতি নারায়ণ ত্রিপুরা। এইভাবে এই রাজনৈতিক সংগঠনগুলো যদি তাদের সম্প্রীতি রক্ষা করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমি আপনাদের মাধ্যমে, এখানে যারা উপস্থিত আছেন তাদের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের আমাদের যারা এই মাটিরাঙ্গাবাসী আছেন সকলকে আমরা মেসেজ দেব, আমরা সকলেই একই আকাশের নিচে, একই থানার মধ্যে, একই উপজেলার মধ্যে, একই জেলা প্রশাসকের নিয়ন্ত্রণাধীন, একই এসপির নিয়ন্ত্রণাধীন আছি। আমরা সকলে ভাই ভাই, আমরা এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো। সন্ত্রাসী সংগঠন বা সন্ত্রাসী গোষ্ঠী এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এখানে পাহাড়ি এবং বাঙালির মধ্যে একটা বিভেদ বাঁধাতে চেষ্টা করে, এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে, এখানে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করে। পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে বিভেদ বাঁধিয়ে তারা একটা উদ্দেশ্য এবং ফায়দা নিতে চায়। আমরা কোনো জাতি, ধর্ম, বর্ণ এই বিভেদে যেতে চাই না। আমরা এখানে সবাই যেহেতু জন্ম নিয়েছি, এখানে আমরা সবাই থাকবো। এখানে পাহাড়ি বাঙালিদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। আমার ভাই, আমার সন্তান স্কুলে যেতে পারছে না, আমাদের বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকরা, আপনারাও এখানে শান্তি স্থাপনে ভূমিকা রাখতে পারেন, ভূমিকা রাখার সুযোগ আছে। আপনাদের প্রতিষ্ঠানে একটা ত্রিপুরা ছেলে, একটা মারমা ছেলে, একটা চাকমা ছেলে, একটা বাঙালি ছেলে, সবাই কিন্তু আপনার একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করে। আপনাকে ওই শিক্ষাটা তাদের মাথায় ঢুকাতে হবে যে আমরা সবাই যেহেতু একই প্রতিষ্ঠানে পড়ালেখার সুযোগ পাচ্ছি বা পড়ালেখা করতেছি, তাহলে কেন আমরা সবাই একসাথে এই অঞ্চলে থাকতে পারবো না? কেন এই বিভেদ? আমরা তাদের গুজবে কান দেব না। যতটুকু ঘটনা ঘটে তার চেয়ে বেশি রটাচ্ছে হলো গুজব।